আল্লাহ নবী বলেন, নবী আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এই যে কুরবানির কথা, এই কুরবানির পূর্বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়বেন না, কুরবানি করবেন, এটা কিন্তু হতে পারে না। নামাজ পড়া লাগবে, নামাজের পরে কিন্তু আপনার কুরবানি করা লাগবে। আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকাতে একটা পশু কুরবানি করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে যদি নামাজ না থাকে, কুরবানিটা কবুল হবে কি না হবে একমাত্র আল্লাহ জানে। তার কারণ কুরবানির পূর্বে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন এবং আল্লাহর নামে কুরবানি করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যে বলেন, হে আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, মানুষেরা যে পশুগুলো কুরবানি করে, এই পশুর মাংস এবং মাংসগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে না। বলে আমাদের পশুগুলো জবে করি, এই কুরবানি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতারা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত সুন্দর, ইসলাম যে কত মানে একটি ব্যালেন্সপূর্ণ সুন্দর গুরুত্বপূর্ণ ধর্ম। দেখেন, আমরা কুরবানি করছি আমাদের সাথে আল্লাহর জন্য, আবার সেই কুরবানির গোশতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন কোন পশু কুরবানি করে, যখন ছুরি চালিয়ে দেয়, ওই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে তার নিয়ত এবং সিয়ামটা যদি ঠিক থাকে, ওই পশুটায় যত পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন ততটা নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। আপনারা চেষ্টা করবেন নিখুঁত পশু ক্রয় করার। কোন পশু যদি কানা হয়, খোলা হয়, এরকম পশু ক্রয় করা যাবে না। বুঝতে পেরেছেন? এমন পশু কুরবানি দেওয়া যাবে না যে পশু এত বেশি দুর্বল হয়ে গেছে যে বাসা থেকে কুরবানি যেখানে দেবো সেই পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, এইরকম পশু ক্রয় করা যাবে না। আপনি ছেড়ে দিয়ে পায়ে দিয়ে খালে করে চলে করে নিয়ে যাবেন যে গরু বসে আছে কুরবানি দিই, কুরবানি হবে না। আমার বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে বলেছে গত বছর জন্য 14 না 40, কত 40 14 বছর, 14 বছরের পূর্বে, অর্থাৎ 14 বছর পার না হওয়া পর্যন্ত কোন পশু জবাই করা যাবে না। কি খেয়াল দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসুস্থ এবং বিকলাঙ্গ হলে সেটা আপনার কুরবানি দিতে পারে। জামাত ইসলাম শরিয়া সম্পূর্ণ বিরোধী। আমাদের শরিয়াতে অসুস্থ পশু কুরবানি করা যাবে না, যদি বিকলাঙ্গ হয় সে পশু কুরবানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কানা খোলা মারা যাবে না। আল্লাহ তাআলা টাটকা নিরে আমাদের সতেজ একটা প্রাণী আল্লাহর নাম উৎসর্গ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি কারো বাসায় ছাগল থাকে, ওই ছাগলের বয়স 1 বছর হওয়া লাগবে। ওই ছাগল দাঁত হলো কি না হলো এটা শর্ত নয়, শর্ত 1 বছর হওয়া। তবে হ্যাঁ, কোন ছাগল যদি 11 মাস বয়স হয় আর দেখতে যদি 1 বছরের এরকম দেখতে হয়, সে পশুটা কুরবানি করা যাবে। কোন এবং মহিষ 2 বছর হওয়া লাগবে। যদি কোনো বয়স যদি 2 বছর থেকে 1 মাস কম হয় এবং দেখতে খুব ভালো দেখায়, তাও কুরবানি করা যাবে ইনশাআল্লাহ।